হ্যালো এভরিওয়ান, যেমনটা তোমাদের আগের ব্লগে আমি বললাম যে আমি কি কি কেনাকাটা করেছি তোমাদের সব দেখাবো আর কেমন কি প্রাইস সব বলবো। তো চলো দেখা যাক কি কি কিনেছি। ফার্স্টেই নিয়েছি কিন্তু দুটো পাপোস, আর কোয়ালিটি এত ভালো, এত সফট, আর এর প্রাইস জানো তো কত? মাত্র 19। আমি তো দুটো নিয়েছি, আর এটার অফার কিন্তু বিশালে দিচ্ছে, তোমরা কিন্তু চাইলে যেতে পারো। এরকম 19-এ কিন্তু আরও প্রচুর জিনিস আছে। এবার চলো আমার জন্য আমি কি নিয়েছি সেগুলোই দেখাই। ফার্স্টেই একটা নিয়েছি শার্ট। এটাকে তোমরা শার্টও বলতে পারো, আবার টপও বলতে পারো, যে যেমনটা বলবে, কিন্তু এর কোয়ালিটি এত ভালো, এত সফট। তো এই শার্টগুলো কিন্তু আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনেই সেম নিয়েছি, আর পরে এত সুন্দর লাগছিল, আমি তো আমাকেই দেখে পুরো ক্রাশ খেয়ে যাচ্ছিলাম। আর এটার প্রাইস পড়েছে কিন্তু মাত্র 199 টাকা। তারপরে কিন্তু একটা জুতো নিয়েছি, আর আমি কিন্তু এই স্লিপার পরতেই বেশি ভালোবাসি, আর এটার প্রাইস পড়েছিল 220 টাকা। বাপরে, এই জুতো কিনতে গিয়ে না হলেও কিন্তু আমরা 3-4টে দোকানে ঢুকেছি, তারপরে কিন্তু অবশেষে এই জুতোটা আমরা পেয়েছিলাম। তারপরে চলো এবার দেখানো যাক আমার ভাইয়ের জন্য কি নিয়েছি। ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি, আর এটাও কিন্তু শপিং মল থেকেই নেওয়া হয়েছে, আর এটার প্রাইস ছিল 179 টাকা। আর হ্যাঁ, শপিং মল থেকে কিন্তু আমরা যা নিয়েছি সব কিন্তু অফারেই পেয়েছি, কারণ আমি আগের ব্লগেই বলেছিলাম যে বিশালে কিন্তু 40%, 80% করে কিন্তু ছাড় ছিল জামা কাপড়ের ওপরে। আর এই শার্টটা কিন্তু আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে, এটা কিন্তু আমি ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। তারপর কিন্তু আমি সুন্দর একটা লাল রঙের শাড়ি কিনেছি, আর এই শাড়িটা কিন্তু আগের ব্লগেই দেখিয়েছিলাম। আর এই শাড়িটা কেনা হয়েছে আমাদের দুর্গা মন্দিরে, আমাদের এখানে পুজো হয়, সেখানেই আর কি শাড়িটা দেওয়া হবে। আমার মা একটা মানসিক করেছিল আমার মামার ছেলের জন্য, তো তার জন্যই দেওয়া হবে। আর এই শাড়িটার দাম ছিল মাত্র 220 টাকা। আর এই শাড়িগুলো কিন্তু আমি সব সুপার মার্কেট থেকে কিনেছি, সেই জন্য কিন্তু এত কমে পেয়েছি। আর এই শাড়িগুলো তো তোমরা সবাই চেনো, বেগমপুরি শাড়ি। এই শাড়িটা কিন্তু আমি আমার মাকে দিয়েছি, অবশ্যই কিন্তু বলবে যে কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, পুজোর সময় এই শাড়িগুলো পরলে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই শাড়ির প্রাইসটা শুনলে তো তোমরা একদম অবাক হয়ে যাবে, মাত্র 250 টাকা। মাত্র 250 টাকায় আমি কিন্তু বেগমপুরি শাড়ি পেয়ে গেছি। আর এই সেম শাড়ি অন্য কালারের কিন্তু আমার আরও একটা আছে। তো চলো তারপরে কিন্তু আরও একটা শাড়ি নিয়েছি মায়ের জন্য, মালবেরি শাড়ি। এই শাড়িগুলো তো খুব চলছে, আর আমারও খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে এই শাড়িটা। আর কালারটা তো খুবই সুন্দর, আর এর প্রাইস কিন্তু মাত্র 500 টাকা। হ্যাঁ, অন্য জায়গায় হয়তো একটু বেশি, আমি যেহেতু সুপার মার্কেট থেকে কিনেছি তাই 500-র মধ্যে পেয়ে গেছি। আর শাড়িটা এত সফট, তোমরা না ধরলে বুঝতে পারবে না। আর জানো তো, এই প্রথম আমি আমার মা ভাইকে নিজের ইনকামের টাকা দিয়ে কিন্তু কিছু জিনিস দিয়েছি। আর জানো তো, নিজের ইনকামের টাকায় কিন্তু 1 টাকার জিনিস দিলেও আলাদা একটা শান্তি আসে। আর আমি আমার মাকে নিজের ইনকামের টাকায় কিছু জিনিস দিয়ে খুব খুশি, মানে এর থেকে হয়তো বড় খুশি আর কিছু হয় না। তো তোমাদের শাড়িটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলো তোমাদের আরেকটা বেগমপুরি শাড়ি আমি দেখাই। এই শাড়িটা কিন্তু আমার মায়ের সাথে ষষ্ঠীর কেনাকাটা করতে গিয়ে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি নিয়েই চলে এসেছিলাম। আর এই শাড়িটার দাম কত জানো তো? 310 টাকা। এই শাড়িগুলো যখন নতুন মার্কেটে এসেছিলো তখন হয়তো এই শাড়িগুলোর আরও বেশি দাম ছিল, কিন্তু আমি কিন্তু বেশি দিন আগে এই শাড়িটা কিনিনি, মাত্র কিছুদিন আগেই কিনেছি। আর সেই শাড়ি কিন্তু আমি সুপার মার্কেটে গিয়ে 150 টাকায় কিনে এনেছি। তাহলে ভাবতে পারছো যারা ব্যবসা করে তারা ঠিক কতটা লাভ করে। আর আমি যে মালবেরি শাড়িটা এনেছি আমি কিন্তু 500 টাকায় এনেছি, আর আমাদের এখানে কিন্তু 800 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে একবার ভাবো যে কত দাম নিচ্ছে এরা। তো চলো, এই ছিল আজকের ভিডিও। প্রাইস সব বলে দিলাম, জিনিস দেখিয়ে দিলাম, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এবার আমার মা ভাইকে নিজের টাকায় জিনিস দিয়ে খুব খুশি আমি। এবার তোমরা অনেকে বলতে পারো তাহলে বাড়ির আর লোকরা কী করলো? হ্যাঁ, আমি যখন পারবো তখন আমি সবাইকেই দেবো। এখন আমি আমার সামর্থ্য মতন আমার মা আর ভাইকেই দিতে পেরেছি, পরে সবাইকে দেবো। তো চলো, টাটা।